হ্যাঁ, ফাইনালি সেই দিনটা চলেই এলো, যে দিনটার অপেক্ষায় অনেক দিন ধরেই ছিলাম। তো ভেবেছিলাম যে তারকেশ্বর যাবো পায়ে হেঁটে, কিন্তু কোনো না কোনো কারণে যেতে আর পারছিলাম না। তো আজ বেরিয়ে পড়লাম। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, অর্থাৎ 27শে জুলাই। তো আমরা সন্ধ্যেবেলা 8টা নাগাদ নিমজ্জিত ঘাট থেকে জল তুলে রওনা দিই বাবা তারকনাথের মন্দির অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে। আর যেহেতু আমাদের বৈদ্যবাটিতেই বাড়ি, অর্থাৎ বৈদ্যবাটি শেওড়াফুলি, তো আমরা নিমজ্জিত ঘাট থেকে জল তুলি এবং তুলে প্রথমে ভাই বাঁকটা কাঁধে করে নিয়ে যাচ্ছিলো নিমজ্জিত ঘাট থেকে। তারপরে আবার কিছুটা যাওয়ার পরে আমি একটুখানি বাঁকটা নিয়ে যাই। তারপরে আবার আমার মাকে দিয়ে দিই, মা বাঁকটা কিছুটা বয়ে নিয়ে যায়। তো একটাই বাঁক নিয়েছিলাম। তো এই করতে করতে তারপরে আমি আর আমার ভাই দুজন মিলে আগে আগে পৌঁছে যাই এই ডাকাতকালিতে। এবং ডাকাতকালি ঢুকিনি তখন, মানে তার আগে রাস্তায় দাঁড়িয়েছিলাম এক জায়গায়। তো মা আর বাবা পিছনে আসছিল। তো তারপরে একসাথে সবাই মিলে হয়ে যাওয়ার পর আমরা তারপর চলে যাই মন্দিরের দিকে। আর বৃষ্টি সারাক্ষণই হয়ে যাচ্ছিলো, যখন থেকে ঘাট থেকে জল তুলেছি তখন থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছিলো, মানে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। আর এই যে ফোনের রেকর্ডটা হচ্ছে, এটা হচ্ছে সেই প্লাস্টিকের যে ব্যাগটা হয়, প্যাকেটটা, ওই প্যাকেটের মধ্যে মানে ফোনটা ভরে নিয়েছি, যার কারণে কোয়ালিটি একটু ডাউন হতে পারে। কারণ এছাড়া কোনো উপায় ছিল না। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে, লাইট লেজারের বিমগুলোর মধ্যে দেখাই যাচ্ছে। তো সারাক্ষণই বৃষ্টি হচ্ছিলো। তো সেরকমই মা ডাকাতকালীর মূর্তি দর্শন করে আমরা সেখান থেকে রওনা দিয়ে একেবারে আমাদের নেক্সট গন্তব্য, যেটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে। আর তেমনই ডাকাতকালী থেকে বাঁক কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে আমি একা একাই অনেকটাই আগে আগে পৌঁছে যাই কামারকুণ্ডু ব্রিজের কাছে। তো সেখানে একটা সেবা শিবির ছিল, ভেবেছিলাম সেখানে দাঁড়াবো, কিন্তু দাঁড়ালাম না। তো সেই করতে করতে আমি কামারকুণ্ডু ব্রিজের একদম উপরের দিকে চলে যাই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি একাই হাঁটছি, আর অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, সারাক্ষণ ভিজেই যাচ্ছি। আর রাস্তাও পুরো ভিজে পাথর বেরিয়ে আছে একেবারে। তো এই করতে করতে এখন আমি হাঁটতে হাঁটতে উপরে উঠে যাচ্ছি কিছুটা। তো এখনও মা ভাই আর বাবা এসে পৌঁছায়নি কামারকুণ্ডু ব্রিজে। তো ওপরের দিকে গিয়ে আমার কোথাও এক জায়গায় দাঁড়াতে হবে। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম কামারকুণ্ডু ব্রিজ থেকে ঠিক নেবেই। তো এখানে একটুখানি আমরা খাওয়া দাওয়া করলাম, কারণ অনেকটাই সময় হয়ে গিয়েছিলো, বেজে গেছিলো প্রায় 11টা সাড়ে 11টার ওপর। তার জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দিই। আর একটা বাঁশি কিনেছিলাম 30 টাকা দিয়ে, তো এটা মাঝে মাঝে বাজাচ্ছিলো ভাই, আমিও বাজাচ্ছিলাম, বাট ওই বেশি বাজাচ্ছিলো। আর এখন একটু বৃষ্টিটা ধরেছে। তো আমরা হেঁটে চলেছি, এখন আছি ওই ভোলা গির্জা না কি নাম বলে সেই জায়গাটাতেই। তো এই রাস্তা দিয়ে তো আমি অনেকবার গেছি তারকেশ্বর, কিন্তু পায়ে হেঁটে জল নিয়ে শ্রাবণ মাসে এই প্রথমবার যাচ্ছি। আর এইখানে এই নতুন একটা ব্রিজ দেখলাম, মানে এই ব্রিজটার কাজ, আমি যখন যেতাম এই রাস্তা দিয়ে গাড়ি করে গেছি যখন, তখন এই ব্রিজ তৈরি হয়নি, কিন্তু এখন দেখলাম ব্রিজ তৈরি হয়েছে। তো ব্রিজের ওপর দিয়েই এখন যাচ্ছি। এটা সম্ভবত নালিকুলের ব্রিজ, নতুন নালিকুলের ব্রিজ না কি নাম দেখলাম একটা গুগল ম্যাপেতে, তার উপর দিয়ে যাচ্ছি। আর এখন বৃষ্টি তো পড়ছেই গুড়ি গুড়ি। তো এখন বাঁকটা মা নিয়ে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখো সত্যি কথা বলতে ভিডিও করতে আমার ইচ্ছা ছিল না, যে কোনো একটা ধর্মীয় জায়গায় যাচ্ছি কিন্তু সেটা ভিডিও করব, কিন্তু পায়ে হাঁটতে যে কষ্টটা হচ্ছিল সেটা থেকে ভুলে থাকতে একটা কোনো উপায় তো ধরতেই হবে, যার কারণে। আর এখানে দেখো বাবা বলবম বলবম বলতে বলতে হাত তুলছিল। তো আর বৃষ্টি তো থামছিলই না। তো এরকম করতে করতে তারপরে আমি বাঁকটা নিই কাঁধে এবং আমি একটু তাড়াতাড়ি এগিয়ে চলে আসি কাশী বিশ্বনাথ ধামে। তখন কিন্তু মা বাবা আর ভাই এসে পৌঁছায়নি, তো ওরা অনেকটা পিছনে পিছিয়ে গিয়েছিলো। তো এই কাশী বিশ্বনাথের বাঁকটা আমি রাখি এক জায়গায়, যেটাকে মালিয়া বলে সবাই। তো এইখানে